কমার্স প্যারাডিমে সবাইকে স্বাগত। যারা জানো না অ্যাকাউন্টসটা কিভাবে করতে হয় কিংবা অ্যাকাউন্টসের ক্ষেত্রে একদম নতুন এই পর্বটা তাদের জন্য। এই পর্বে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে অ্যাকাউন্টিং ইকুয়েশন। অ্যাকাউন্ট সম্পর্কে জানতে হলে আমাদের কিন্তু প্রথমেই নাম করতে হবে লুকা প্যাসিওলির। 1494 সালে উনি কিন্তু এই অ্যাকাউন্টিং ইকুয়েশন আবিষ্কার করেন। ইনি একজন কিন্তু ইটালিয়ান গণিতজ্ঞ। এই অ্যাকাউন্টিং ইকুয়েশন হচ্ছে এ ইকুয়ালস টু এল প্লাস সি। এই এটা কি? এ হচ্ছে অ্যাসেট, এল হচ্ছে এক্সটার্নাল লায়াবিলিটি অ্যান্ড সি হচ্ছে ক্যাপিটাল। তা এই যে এ ইকুয়ালস টু এল প্লাস সি, এই যে ব্যাপারটা, এ মানে হচ্ছে অ্যাসেট। অ্যাসেট মানে কি? অ্যাসেট মানে বাংলায় বলা হয় সম্পত্তি। একটা লোক মরে গেছে, প্রচুর সম্পত্তি রেখে গেছে রে। সম্পত্তি মানে কি? সম্পত্তি মানে হচ্ছে বিছানার তলায় টাকা হতে পারে, ব্যাংকে ব্যালেন্স হতে পারে, নগদ হতে পারে, প্রচুর জমি জমা কিংবা বাড়ি হতে পারে। তাহলে তো আমাদের চিরাচরিত যে জীবনযাত্রা, এর মধ্যে দিয়েই তো পরিষ্কার বোঝা যাচ্ছে সম্পত্তি বলতে আমরা কি বুঝছি। তার সম্পত্তি বলতে যেটা বুঝছি সেটা হচ্ছে কিন্তু অ্যাসেট। সেই অ্যাসেটটাই সংক্ষেপে তোমাদের একটুখানি বললাম। এরপর চলে আসছে লায়াবিলিটি। লায়াবিলিটি মানে হচ্ছে যেটা আমাকে পেমেন্ট করতে হবে, সেটাই আমার কাছে লায়াবিলিটি। মানে আমার কাছে একটা অব্লিগেশন, আই হ্যাভ টু পে, এটাই হচ্ছে লায়াবিলিটি। আর ক্যাপিটাল, এই ক্যাপিটাল মানে বুঝতে কিন্তু একটু অসুবিধা হবে, যেহেতু তোমরা এখন প্রাইমারি অবস্থায় রয়েছো। এই ক্যাপিটাল কিন্তু চট করে বোঝা যাবে না। ক্যাপিটাল মানে আপাতত মনে রাখো যেটা, সেটা হচ্ছে ব্যবসার মালিকের কাছে ব্যবসার লায়াবিলিটি। বুঝতে একটু অসুবিধে হচ্ছে নিশ্চয়ই, আসছি ডিটেলসে। প্রত্যেক কটা জিনিস আমরা আলোচনার মধ্যে নিয়ে আসব। প্রথমেই চলে আসছে কিন্তু আমাদের কাছে অ্যাসেটস। অ্যাসেটস মানে কি? অ্যাসেটস মানে হচ্ছে এন্টারপ্রাইজ ওনস। এন্টারপ্রাইজ ওনস, এন্টারপ্রাইজ ওনস মানে কি? যেটা ব্যবসা যার মালিক, এর মালিক হচ্ছে ব্যবসায়িক প্রতিষ্ঠান। বাংলায় করলে দাঁড়ায় এর মালিক হচ্ছে ব্যবসায়িক প্রতিষ্ঠান। তা ব্যবসায়িক প্রতিষ্ঠান কিভাবে মালিক হয়? ব্যবসায়িক প্রতিষ্ঠান মালিক হতে পারে যে কোনো জিনিস, সেটা সে টাকা দিয়েও কিনতে পারে কিংবা ধারেও কিনতে পারে, অর্থাৎ ওইটা তার, মানে আইনগতভাবে ব্যবসার হচ্ছে ওই সম্পত্তিটা, এটাই হচ্ছে কিন্তু অ্যাসেটস, বা ওই জিনিসটা, এটাই হচ্ছে কিন্তু অ্যাসেটস। এটা দিয়ে কিন্তু পুরো ব্যাপারটা বোঝা যায় না, এর জন্য 2 নম্বর পয়েন্টটায় আসতে হবে। 2 নম্বর পয়েন্টটা কি বলছে? এই 2 নম্বর পয়েন্টে বলছে হ্যাভ ফিউচার বেনিফিটস। ফিউচার বেনিফিটস মানে কি? ফিউচার বেনিফিটস মানে হচ্ছে ভবিষ্যতে যে সম্পত্তিটা, মানে যে সম্পত্তিটা আমরা অ্যাকোয়ার করলাম বা নিলাম, সেটা থেকে ভবিষ্যতে কিন্তু অনেক সুবিধা পাওয়া যায়। সুবিধা মানে কি? সুবিধা মানে হচ্ছে আয় বৃদ্ধির সম্ভাবনা। সাপোজ আমি একটা ছোট এক্সাম্পল দিচ্ছি। ধরো আমার কাছে একটা বাড়ি আছে। বাড়ি মানে হচ্ছে একতলা বাড়ি হতে পারে, দোতলা বাড়ি হতে পারে। ধরে নিলাম দোতলা বাড়ি। তা দোতলা বাড়িতে একতলায় আমি থাকি, দোতলায় ভাড়াটে, মানে রেন্ট দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? রেন্ট দেওয়া হয়েছে। তা এই যে রেন্টেড প্রপার্টি, মানে প্রপার্টিটা কাজে লাগিয়ে আমি কি করছি? ইনকাম করছি। তার মানে হচ্ছে ভবিষ্যতে এই যে অ্যাসেটস, এটা কিন্তু আমাকে ইনকামের সুবিধা দিচ্ছে। তা এই যে অ্যাসেটস এর বেনিফিটস কিন্তু, মানে এইটা ব্যবসার ক্ষেত্রে যদি আমরা দেখি, অ্যাসেটস আমাদের কিন্তু ভবিষ্যতে আয় বৃদ্ধির সম্ভাবনা বাড়ায়, বা এমন একটা জিনিস যেটা ভবিষ্যতে আমরা এর থেকে কিন্তু সুবিধা পাই। আর এটা কিন্তু বিক্রি করার জন্য কিন্তু এটাকে কেনা হয় না। এই পয়েন্টটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। মানে এইটা অ্যাকোয়ার করা হয় নট ফর রিসেল। রিসেলের জন্য কিন্তু এই সম্পত্তি কিন্তু অ্যাকোয়ার করা হয় না। বিক্রি করব বলে কিনিনি, এই যে লেখা রয়েছে বাংলায়, বিক্রি করব বলে কিনিনি, কিন্তু এইটাকে আমরা নগদে চাইলে পরিবর্তন করতে পারি। অনেক সময় হয় কি, আমরা দেখেছি যে ব্যবসার অবস্থা যদি খারাপ হয়, তখন কোনো সম্পত্তি
বিক্রি করে বা সেই সম্পত্তিটাকে আমরা চাইলে নগদে রূপান্তরিত করতে পারি। যেমন অনেকে করে সম্পত্তি জমা রেখে, জমি জমা রেখে কিংবা জমি জমা বিক্রি করে নগদ নিয়ে চলে আসে। ব্যবসার ক্ষেত্রেও কিন্তু অনেকটাই সেরকম, তবে কিন্তু এই ধরনের সম্পত্তি কিন্তু আমরা কিনি বা অ্যাকোয়ার করি ব্যবসার কাজে লাগার জন্য, এটাকে বিক্রি করে বা রিসেল করে নগদে কনভার্ট করব বলে কিন্তু নয়। তা এর এক্সাম্পল হচ্ছে বিল্ডিং, মেশিন, ফার্নিচার। তা বিল্ডিং, মেশিন, ফার্নিচার সব ক্ষেত্রে কিন্তু আমাদের যে দৃষ্টিভঙ্গি থাকবে সেই দৃষ্টিভঙ্গিটা কিন্তু অ্যাসেটস মানে আমি ব্যবসার মালিক সেই রিলেটেড। অর্থাৎ এই যে বিল্ডিংটা যেটা আমরা কিনছি বা অ্যাকোয়ার করছি, এটা হচ্ছে ব্যবসার বিল্ডিং, এটা আমাকে ভবিষ্যতে সুবিধা দেবে। মেশিন ব্যবসায় কাজে লাগাবো, ধরো যাদের লেদ মেশিন আছে, লেদ মেশিন কাজে লাগিয়ে সে ইনকাম করছে। ফার্নিচারও ব্যবসার ক্ষেত্রে কাজে লাগে, লোকজন এসে বসবে বা ফার্নিচারে জিনিসপত্র রাখা থাকবে, সেটা ব্যবসায় একটা দীর্ঘস্থায়ী সুবিধা প্রদান করে। এই তিনটে বেসিক কিন্তু ব্যবসার মানে অ্যাসেটস এর ফিচার্স। এই তিনটেই মোটামুটি ফুলফিল করলে তবেই কিন্তু সেটা অ্যাসেট হিসেবে স্বীকৃত হবে। নেক্সট চলে আসছে যেটা, সেটা হচ্ছে লায়াবিলিটি। হোয়াট ইজ লায়াবিলিটি? লায়াবিলিটিস মানে হচ্ছে এক্সিস্টিং অব্লিগেশন। এক্সিস্টিং অব্লিগেশন মানে হচ্ছে আমাদের দায়, আমাদের এটাকে পেমেন্ট করতে হবে, সেটাই হচ্ছে কিন্তু আমাদের কাছে লায়াবিলিটি মানে আমাদের দায়, মানে আমাদের মাথায় একটা চাপ আছে, বা আমরা যদি চিটিংবাজ যদি না হই তাহলে কিন্তু কারোর কাছ থেকে যদি কিছু ধার নিই, আমাদের মাথায় সবসময় চিন্তা থাকে কিভাবে ওটা আমি তাদেরকে বা টাকাটা কিভাবে আমি তাদেরকে পেমেন্ট করব বা রিপে করব। এই যে মাথায় চাপটা নেওয়া, এটাই কিন্তু ওয়ান কাইন্ড অফ লায়াবিলিটি, বা এটাকেই আমরা লায়াবিলিটি বলতে পারি। তারপরের কথাটাই কিন্তু সেই কথাটাই বলছে, পেয়েবল বাই এন্টারপ্রাইজ টু দ্য আদার। যতক্ষণ না পেমেন্ট করছি ততক্ষণ কিন্তু আমাদের মাথায় চাপ। এই যে ব্যাপারটা, এটাই কিন্তু আমাদের কাছে লায়াবিলিটি মানে ব্যবসার সংক্রান্ত ক্ষেত্রে সমস্ত ব্যাপারটা নিতে হয়। লোন ফ্রম ব্যাংক, এটা আমাদের কাছে লায়াবিলিটি। ব্যবসা করতে গেলে ব্যাংক থেকে লোন নিতে হয়, তা সেই ব্যাংক থেকে যখন লোন নিলাম, এটা আমাদের কাছে কি হয়ে গেল? লায়াবিলিটি। আউটস্ট্যান্ডিং এক্সপেন্স কথাটার মানেটা হচ্ছে বাকি রাখা খাজনা মোটে ভালো কাজ না। সত্যজিৎ রায়। বাকি রাখা খরচ মানে যে খরচ এখনো আমি পেমেন্ট করতে পারিনি, অর্থাৎ লোকটা বা সেই জিনিসটা সুবিধাটা আমি নিয়ে নিয়েছি কিন্তু এখনো পেমেন্ট করা হয়নি, সেটাকেই আমরা বলবো কিন্তু আউটস্ট্যান্ডিং এক্সপেন্স। এবারে চলে আসছি যেটা, সেটা হচ্ছে ক্যাপিটাল জিনিসটা কি? এই জিনিসটা কিন্তু একটু চিন্তা ভাবনা করতে হবে, এই জিনিসটা বুঝতে গেলে একটু সময় দিতে হবে। ক্যাপিটাল মানে হচ্ছে ওজ টু ইটস ওনার, মানে হচ্ছে ব্যবসার ঋণ মালিকের কাছে। ব্যাপারটা বুঝতে একটু অসুবিধা হচ্ছে। সেপারেট এন্টিটি কনসেপ্ট, আমাদের কমার্সে একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে সেপারেট এন্টিটি কনসেপ্ট। তা হোয়াট ইজ সেপারেট এন্টিটি কনসেপ্ট? সেপারেট এন্টিটি কনসেপ্ট বলছে ব্যবসা আলাদা, মালিক আলাদা। মানে এইটা যদি ব্যবসা হয়, এটা যদি বিজনেস হয়, এইটা হচ্ছে মালিক, তাহলে ব্যবসা আলাদা, মালিক আলাদা। এটা হচ্ছে বিজনেস, এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল। তা ইন্ডিভিজুয়ালের কাছ থেকে বিজনেস যখন কোনো টাকা নেয়, সেটাকে কিন্তু আমরা বলবো কি? ক্যাপিটাল। সেটাকে আমরা বলবো ক্যাপিটাল। তাহলে ক্যাপিটাল মানে হচ্ছে ইন্ডিভিজুয়ালের কাছ থেকে যখন কোনো বিজনেস টাকা পায় বা নেয়, সেটাই হচ্ছে ক্যাপিটাল। তাহলে এইটা হচ্ছে ব্যবসার কাছে লোন, মানে মালিকের দিক থেকে, মানে মালিক বলবে আমি ব্যবসার কাছ থেকে টাকা পাই, সেইটাই হচ্ছে কিন্তু মালিকের মানে ক্যাপিটাল, মানে ব্যবসার ক্যাপিটাল। তা মালিক ক্যাপিটাল দিয়ে কি পায়? এটা একটা স্বাভাবিক প্রশ্ন মানে আসতে পারে। মালিক ব্যবসায় ক্যাপিটাল দিয়ে মুনাফা পায়, এটাই হচ্ছে রিটার্ন। যে কোনো ক্যাপিটালের রিটার্ন মানে হচ্ছে এটা। আপাতত ক্যাপিটাল, লায়াবিলিটিস আর অ্যাসেট, তাহলে আমাদের যে তিনটে জিনিস আমাদের জানতে হচ্ছে, অ্যাকাউন্টিং ইকুয়েশন মানে হলো অ্যাসেটস ইকুয়ালস টু লায়াবিলিটি প্লাস ক্যাপিটাল। এই পুরো সিস্টেমটা তোমাদের সামনে বললাম বা বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু একটা অঙ্ক বা একটা মানে প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিলে ব্যাপারটা আরেকটুখানি খোলসা হবে। নিয়ে আসছি সেটাই। তবে আরেকটা জিনিস বলে রাখি, অ্যাকাউন্টিং ইনফরমেশন সম্পর্কিত যে কোনো প্রবলেম সলভ করার ক্ষেত্রে
ক্ষেত্রে তোমাকে ধরতে হবে তুমি কিন্তু একজন ব্যবসার মালিক। এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তুমি একজন ব্যবসার মালিক। ব্যবসার মালিক হিসাবে নিজেকে চিন্তা করতে হবে, তবেই কিন্তু প্রপার সলিউশনটা পাবে। তুমি যদি ইন্ডিভিজুয়াল হিসেবে নিজেকে ভাবো বা একজন ব্যক্তি হিসেবে ভাবো, তাহলে কিন্তু ব্যবসা এবং কি বলবো মালিক, এই দুটো ব্যাপারটা কিন্তু ঘেঁটে যাওয়ার সম্ভাবনা আছে। সেই সেপারেট এন্টিটি কনসেপ্ট বা ব্যবসার দিক থেকেই সমস্ত কিছু চিন্তা ভাবনা করতে হবে। এটাই হচ্ছে কিন্তু আমাদের যে অ্যাসেট, লায়াবিলিটি কিংবা ক্যাপিটাল এর মূল বিষয়বস্তু। এরপর চলে আসছি একটা প্র্যাকটিক্যাল প্রবলেমে। আমাদের সামনে একটা প্র্যাকটিক্যাল প্রবলেম দেওয়া রয়েছে। এই প্র্যাকটিক্যাল প্রবলেমটা মোটামুটি হালকা ফুলকা বুঝতে সুবিধা হওয়ার জন্যই দেওয়া। Mr. X commenced his business by introducing capital of rupees 50,000. অনেকে, এটা আমি পড়ানোর অভিজ্ঞতা থেকে বুঝি, অনেকে কিন্তু এই যে মাথায় যে গল্পটা লেখা থাকে, এই যে 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 ভাবে বেকার, এটা কোনো পড়ার কোনো মানে নেই। কিন্তু এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু পড়তে হয়। অনেক ক্ষেত্রে এখানে অনেক কিছু ভাইটাল ইনফরমেশন দেওয়া থাকে যেটা আমরা মিস করে যাই কাজের ক্ষেত্রে। যাই হোক, এখানে যে ইনফরমেশনটা দেওয়া রয়েছে সেখানে রয়েছে মিস্টার এক্স বিজনেস স্টার্ট করেছে 50,000 টাকা দিয়ে। তা এইখানে এই যে ফর্মুলাটা লেখা রয়েছে এটাই হচ্ছে অ্যাকাউন্টিং ইকুয়েশন। এটা আমরা সবাই জানি, এটা হচ্ছে অ্যাকাউন্টিং ইকুয়েশন। তাই অ্যাকাউন্টিং ইকুয়েশন কি রয়েছে? রয়েছে অ্যাসেট ইকুয়ালস টু লায়াবিলিটিস প্লাস ক্যাপিটাল। এই জিনিসটা একটুখানি আরেকবার বলি, অ্যাসেটস একদিকে, লায়াবিলিটি ক্যাপিটাল আর একদিকে। তার মানে লায়াবিলিটিস এন্ড ক্যাপিটালের কাছে কিন্তু একটা লায়াবিলিটিস এন্ড ক্যাপিটাল ওয়ান, মানে দুটোই কিন্তু কাছাকাছি। এই জিনিসটা বোঝানোর জন্য কিন্তু ইকুয়ালস টু ওই দিকে এদেরকে পুট আপ করা হয়েছে। তা এই যে লায়াবিলিটিস এন্ড ক্যাপিটাল, ক্যাপিটাল মানে হচ্ছে মালিকের প্রাপ্য ব্যবসার থেকে, এটা হচ্ছে ক্যাপিটাল। আর লায়াবিলিটিস মানে হচ্ছে এক্সটার্নাল লায়াবিলিটিস, যেটা আমরা বলেছি আমাদের ব্যবসার কাছে ধার অন্য লোককে পেমেন্ট করতে হবে মালিক ছাড়া। আর এখানে হচ্ছে এটা অ্যাসেটস। অ্যাসেটস মানে হচ্ছে কিন্তু সম্পত্তি। তা আমরা ব্যবসায় 50,000 টাকা, মানে মিস্টার এক্স বিজনেসে 50,000 ইনভেস্ট করেছে। মিস্টার এক্স করেছে, তার মানে মিস্টার এক্স ব্যবসার কাছ থেকে, সেই পুরনো গল্প, মিস্টার এক্স ব্যবসার কাছ থেকে 50,000 টাকা পাবে। তা মিস্টার এক্স যখন ব্যবসার কাছ থেকে 50,000 টাকা পাবে, এটা ব্যবসার কাছে ওয়ান কাইন্ড অফ লায়াবিলিটি। তা ব্যবসার কাছে যদি এটা লায়াবিলিটি হয়, তার মানে ব্যবসাকে এটা মিস্টার এক্স কে পেমেন্ট করতে হবে। আবার এটাও আমরা জানি যখন কোনো ব্যবসা শুরু করছে তখন কিন্তু এই যে 50,000 টাকা যেটা দিয়ে ব্যবসা শুরু করছে, এটা কিন্তু আমাদের কাছে কি হিসেবে ট্রিট হবে না, ক্যাপিটাল হিসেবে ট্রিট হবে। এবং সেইটাই যেটা ভাবছো সেটাই। তাহলে ক্যাপিটাল আমরা দেখাতে পারি এখানে 50,000। এই যে 50,000 এখানে লিখে দিলাম, এর পরে অবধারিতভাবে আরেকটা জিনিস চলে আসবে, সেটা হচ্ছে স্যার অ্যাকাউন্টিং ইকুয়েশন তাহলে কি করে সলভ হলো? অ্যাকাউন্টিং ইকুয়েশন মানে হচ্ছে এই দিকটা যা থাকবে, এই দিকটা যা থাকবে, এই দিকটা টোটালি সেম, তবে কিন্তু অ্যাকাউন্টিং ইকুয়েশন সলভ, আদারওয়াইজ এটা কিন্তু সলভ হলো না। তা আমরা কিন্তু সেই জিনিসটাই বোঝার চেষ্টা করব। এই দিকে লেখা রয়েছে 50,000, এদিকে তাহলে অ্যাসেটস, আমরা জানি ক্যাশ। একটা লোক মারা গেছে প্রচুর সম্পত্তি রেখে, তার মধ্যে ক্যাশ ছিল 5 লাখ টাকা, অর্থাৎ ক্যাশ সম্পত্তি, ক্যাশ হচ্ছে আমাদের কাছে অ্যাসেটস। তাহলে অ্যাসেটস এখানে বাড়ছে কত? 50,000। তাহলে হলো নাকি এদিকে যা 50,000 এদিকেও সেম 50,000। তাহলে অ্যাসেটস ইকুয়ালস টু কিন্তু লায়াবিলিটি প্লাস ক্যাপিটাল, ইকুয়েশনটা মিললো, কারণ এখানে লায়াবিলিটির জায়গায় জিরো কিছু নেই বা ড্যাশ, প্লাস ক্যাপিটাল মানে এদিকেও 50,000 এদিকেও 50,000, অতএব অ্যাসেটস ইকুয়ালস টু ক্যাপিটাল। পরেরটা রয়েছে বট মেশিন ফর ক্যাশ রুপিস 20,000, 20,000 টাকা দিয়ে মেশিন পারচেস করেছে। অর্থাৎ মেশিন কিনতে গিয়ে আমার ক্যাশ 20,000 টাকা বেড়ে গেছে, ব্যবসার ক্যাশ 20,000 টাকা বেড়ে গেছে। ব্যবসার কাছে ক্যাশ কত রয়েছে? 50,000। এইখান থেকে বেরিয়ে গেছে 20,000, এখান থেকে কত বেরিয়ে গেছে? 20,000। তাহলে ব্যবসায় কত পড়ে রইলো সেটা থেকে
বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ব্যবসা থেকে ব্যবসা থেকে টাকা বেরিয়ে গেল, সেটা কত টাকা বেরিয়ে গেল না 20,000 টাকা বেরিয়ে গেল। এই যে 20,000 টাকা বেরিয়ে গেল, তাহলে পরের প্রশ্ন হচ্ছে তাহলে স্যার অ্যাকাউন্টিং ইকুয়েশনটা কি করে মিললো? অ্যাকাউন্টিং ইকুয়েশনটা মেলার জন্য আমাকে চিন্তা করতে হবে এই যে ব্যবসায় যে মেশিন রয়েছে, এই মেশিনের ভ্যালু হচ্ছে 20,000 টাকা, যেটা আমি কিনেছি। অর্থাৎ 20,000 টাকা ক্যাশ যেমন বেরিয়ে গেছে, তেমনি 20,000 টাকা প্লাস হয়েছে আমার কাছে মেশিন হিসাবে এসেছে একটা জিনিস, সেই জন্য বা অ্যাসেট বেড়েছে আমার কাছে, সেই জন্য কিন্তু 20,000 টাকা আমার কাছে এসছে। আর 20,000 টাকা ক্যাশ কমেছে। এখানে তাহলে এদিকটা যেটা দাঁড়ালো, এখানে প্লাস মাইনাস 20,000, অর্থাৎ এদিকে হচ্ছে এফেক্ট হচ্ছে নীল, এদিকে এফেক্ট নীল, কিছু নেই, আর এদিকে তো নীল হয়েই রয়েছে। তাহলে মিললো কিনা অ্যাকাউন্টিং ইকুয়েশন, মানে দুদিকেই জিরো হয়ে গেল, সেই নিরিখে কিন্তু এরকম ভাবে অ্যাকাউন্টিং ইকুয়েশনটা মিললো। এর পরেরটা যেটা চলে আসছি সেটা হচ্ছে লোন টেকেন ফ্রম ব্যাংক। ব্যাংক থেকে আমরা লোন নিয়েছি, কত টাকা লোন নিয়েছি না 15,000 লোন নিয়েছি। তাহলে ব্যাংক থেকে যদি আমরা 15,000, এই যে বলা হয়েছে ব্যাংক থেকে আমরা 15,000 টাকা লোন নিয়েছি, এই যে 15,000 টাকার যে ব্যাংক থেকে লোন নিয়েছি, এর মানে আমার কাছে কিন্তু লায়াবিলিটি তৈরি হয়েছে, মানে আমাকে ব্যাংককে পেমেন্ট করতে হবে কত টাকা না 15,000। এই টাকাটা আমাকে কোথায় পেমেন্ট করতে হবে? ব্যাংককে পেমেন্ট করতে হবে। আর আমি লোন নিয়েছি মানে আমার কাছে কি এসছে? আমার কাছে ক্যাশ এসছে, বা আমার ব্যাংকে গিয়ে টাকাটা জমা পড়েছে। তাহলে আমার কাছে অ্যাসেট বেড়েছে, 15,000 টাকার অ্যাসেট আমার বেড়েছে। সেজন্য ব্যাংকের অ্যাসেট বাড়াটা আমরা অ্যাসেট সাইডে দেখিয়ে দিলাম। আর এদিকে যে লায়াবিলিটিটা বাড়লো, অর্থাৎ ব্যাংক লোন হিসাবে একটা লায়াবিলিটি তৈরি হলো, সেইটা আমরা এক্সটার্নাল লায়াবিলিটি বা লায়াবিলিটি দেখালাম। তার জন্য আমার এখানে অ্যাসেটস ইকুয়ালস টু কিন্তু লায়াবিলিটিস প্লাস ক্যাপিটাল, দুদিকেই 15,000 দাঁড়িয়ে গেল, অর্থাৎ অ্যাকাউন্টিং ইকুয়েশন সলভ হলো। আজকে মূলত অ্যাকাউন্টিং ইকুয়েশন নিয়ে কিন্তু আলোচনা করলাম, তবে এই প্রবলেমটা কিন্তু খুব সিম্পল। কোথাও কোনো জায়গায় বুঝতে অসুবিধে হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। এর পরের কোনো একটা ক্লাস নিয়ে আসছি এই অ্যাকাউন্টিং ইকুয়েশনের একটু জটিল প্রবলেমের ক্ষেত্রে। আর অ্যাকাউন্ট, কস্ট, ট্যাক্স ইত্যাদি ব্যাপারগুলো বা ইত্যাদি পেপারগুলো নিয়ে জানতে অবশ্যই সাবস্ক্রাইব অল বাটনটা প্রেস করে রাখবে, তাহলে নিজেদেরই সুবিধা। টাটা।